তো দাদা কালকে ছিল স্বাধীনতা দিবস। মানে এই দিন আজ থেকে বহু বছর আগে আমাদের দেশের বীর যোদ্ধারা আমাদেরকে ইংরেজের হাত থেকে স্বাধীন করে পলিটিশিয়ান হাতে তুলে দিয়েছিলেন। এতদিন ধরে ইংরেজরা মেরেছে, এবার পলিটিশিয়ানরা মারবে। যাই হোক, এটা নিয়ে সমস্যা নেই। সেলিব্রেশন করা হয়েছে স্বাধীনতা দিবস। পাড়ার মোড়ে কাউন্সিলররা, ঝোপে ঝাড়ের মাতালরা ফুল সেলিব্রেট করে নিয়েছে। সকালবেলা ইয়ে মেরে বতনকে লোগো থেকে শুরু করে রাত্রিবেলা শিলা কি জওয়ানি সব গান চলে গেছে, ফুল সেলিব্রেশন হয়ে গেছে। আমার সমস্যাটা নিও না, আমার সমস্যা আমার ব্যক্তিগত। আমার সমস্যা হচ্ছে আমি স্বাধীনতা দিবসের দিন সকালবেলা আমাদের স্কুল থেকে কটা ছেলেকে ফিরতে দেখলাম, সুন্দর ঝকঝকে তকতকে জামা পরে ফিরছে, হাতে টিফিন নিয়ে। আনলাম গেছিলি কোথায়? স্কুলে গেছিলাম স্বাধীনতা দিবস সেলিব্রেট করতে। না এরম ভাই স্বাধীনতা দিবস কবে থেকে সেলিব্রেট করতে আরম্ভ করলি তোরা? হ্যাঁ, মানে আমাদের সময় অন্যরকমই ছিল। মানে এদেরকে দেখলাম, দেখে পাশের একটা অন্য স্কুলে, একটা মেয়েদের স্কুল আছে যেখানে আমরা লাইন মারতে যেতাম, সেই স্কুলের মেয়েগুলোকে দেখলাম যে একটা সুন্দর ঝকঝকে চুড়িদার সাথে ম্যাচিং করা তিরঙ্গাওয়ালা ওড়না, প্যান্ট, মাথায় রিবন। আমাদের ছেলেগুলো, আমাদের স্কুলের পাঁঠাগুলোকেও কি সুন্দর দেখতে লাগছে, সেজে গুজে গেছে। আর আমাদের সময় আমরা সকালবেলা 6টার সময় গাঁইতি, কুড়ুল, শাবল, খুন্তি, বেলচা যা আছে সব নিয়ে চলে যেতাম মাঠে, মাটি কুপিয়ে গর্ত করে পোল লাগাবো যে স্যার এসে পতাকা তুলবে। সব আমরাই করবো, পতাকাও সালা আমাদেরই টাকা দিয়ে কেনা, সবই। ওপরে লাগানোর পতাকা কি বড় তিরঙ্গাটা সবই আমাদের টাকাতে কেনা। ওই লেবারও আমরা দিচ্ছি, জামা প্যান্টে কাদাও আমরা মেখেছি, বাড়িতে খিস্তিটাও আমরাই খাবো, সবই আমাদের ফাটছে। তারপরে 2 ঘন্টা টানা রোদ্দুরের মধ্যে দাঁড় করিয়ে স্যার আমাদের ভাষণ দিত। স্বাধীন কীভাবে হয়েছিল দেশ, স্বাধীন বলে এটাকে, এটা স্বাধীনতা যে আজকের ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি কুলিগিরি করছি, এটা কাহিকা স্বাধীনতার বে? আমি বুঝতে পারছি না। মানে টানা রোদ্দুরের মধ্যে 2 ঘন্টা মাঠের মধ্যে দাঁড় করিয়ে এটাকে ফালতু ভাষণ দিচ্ছে, যে ভাষণগুলো নিজেও ভুলে যাচ্ছে, পড়ে পড়ে বলছে। আর লোকে বলে আমরা টুকলি করি, ওর নিজে ভাষণ ভুলে যায়, দেখে দেখে বলে। তো আমরা 2 পাতা দেখে দেখে লিখলে এটা টুকলি হয়ে গেল। 2 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে থেকে দাদা মুখের কালার বান্টুর কালার এক হয়ে যেত। বাড়িতে ফেরাবার মা বলতো আমরা তো সাদা বাছুর পাঠিয়েছিলাম, কেলে শুয়োর করতে চলে এলো ঘরের মধ্যে, আমাদের ছেলে নয়। 2-3টে ছেলে তো অজ্ঞান হয়ে পড়ে গেল ধূপধাপ ভিড়ের মধ্যে দিয়ে, কেউ দেখতেও পেলো না, এত রোদ্দুর। তাই এতক্ষণ ধরে 2 ঘন্টা ভাষণ দেওয়ার পর পতাকা তুলে আমাদের কি দেওয়া হতো? আমাদের দেওয়া হতো 4টে মেরি বিস্কুট, 1টে এক্লেয়ার্স লজেন্স আর একটা বাবুজি কেক। আর যদি আগের দিন রাত্রিবেলা স্যারের বউ স্যারের মাথায় হাত বুলিয়ে আদর করে দিত, যদি স্যারের মুড ফ্রেশ থাকতো তো স্যারের অন্ডকোষের মতো সাইজের একটা লাড্ডু, যদি ভাগ্য ভালো হয় তো পাবে, হলে পাবে না। এই করা হতো। মানে সকাল থেকে উঠে আমি এত লেবার দিলাম, দেশ স্বাধীন হয়েছে একটা জোশ নিয়ে কাজ করলাম, 4টে মেরি বিস্কুট, একটা এক্লেয়ার্স, একটা বাবুজি কেক খাওয়ার জন্য। আমি বাড়িতে কিনে খেতে পারতাম না রে। আজকালকার দেখো, 4টে কচুরি দিয়েছে সুন্দর, 5-6খানা মিষ্টি দিয়েছে, একটা মিয়া মোড় থেকে কেক দিয়ে পাঠিয়েছে। এটা হচ্ছে একটা সঠিক প্রপার সেলিব্রেশন, হ্যাঁ মানা যায়। একটা স্বাধীন দেশের স্বাধীন ছাত্র ভালো খেতে পেয়েছে। আমাদের সময় আমরা কী পেতাম? এটা জীবন রে ভাই। না আমরা কি তো সৎ ছাত্র ছিলাম? আমাদের পেছনে কাঠি কেন তোরা এত? আমার সমস্যা স্কুলের সিস্টেমটা, কেন আমরা সব কষ্ট পেয়ে গেলাম, আজকালকার ছেলেপুলেগুলো কষ্ট পাচ্ছেই না, হিংসে হচ্ছে দেখে দেখে। আমার বললাম আর কি করতিস, মানে আর কি করলি আজকের দিনে? বলছে অ্যাসেম্বলি পয়েন্ট যেটা আমাদের আছে স্কুলে, অ্যাসেম্বলি পয়েন্ট তৈরি হয়ে গেছে। ভাবো, আমাদের সঙ্গে হল ঘরে মারামারি করতাম আমরা। অ্যাসেম্বলি পয়েন্টে একটা মোটিভেশনাল স্পিকারকে আনা হয়েছিল, যে দেশের স্বাধীনতা সম্পর্কে বললো। ওদের ম্যাজিশিয়ান আনলো, টুপির থেকে পায়রা বার করে দেখালো। আমাদের সময় ফালতু মোটিভেশনটা আমাদের হেড সাইড দিয়ে যেত। এরা টুপি থেকে পায়রা বার করছে, ও ধুতি খুলে নিজের পেছনটা দেখেই বলে দিত, দেখো গান্ধীজি এভাবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বর্ডার তৈরি করে দিয়েছিল, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বর্ডার তৈরি করেছিল, এইভাবে ফাটা পিছনের মতো বর্ডার ছিল ওখানে। এরম মোটিভেশন দিয়ে দিত আমাদের স্যাররা। এদেরকে কীরকম সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না ভাই। মানে এত সুখ এদের কপালে সইবে কর দিয়ে, আমার হিংসার আগুনেরা জ্বলে পুড়ে মরে যাবে। যা কষ্ট আমরা পেয়েছি ভাই স্বাধীনতা দিবসে, দেশ স্বাধীন হয়ে গেছে জাস্ট 4টে বিস্কুট খাওয়ার জন্য, কোনো মানে হয় বলো তো? প্রচণ্ড হিংসা হয় সারাদের আমার।